যারা ভোট দস্যু তাদের আমলে অনুষ্ঠিত সব ধরনের নির্বাচনকে অবৈধ ঘোষণা করতে হবে। এই সুপ্রিম কোর্টকে ব্যবহার করেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল করিয়ে নিয়েছে। সম্প্রতি এক ভার্চুয়াল টকশোতে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু দাবি করেছেন এনসিপি পর্দার অন্তরালে আসন নিয়ে বিএনপির সঙ্গে আলোচনা করেছে। ৭০ বা ৫০টি আসন নিয়ে তারা সমঝোতার কথা বলেছে। যদি পর্দার আড়ালে আসন ভাগাভাগি হয়ে যায় তাহলে সেপ্টেম্বরের মধ্যেই নির্বাচন হয়ে যেতে পারে। মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ৩১ মে শনিবার হাসনাত তার ভেরিফাইড ফেসবুক পেজে এই নিয়ে একটি পোস্ট করেছেন। পোস্টে এবি পার্টির চেয়ারম্যানের দাবি প্রত্যাখ্যান করে হাসনাত লিখেছেন, সম্প্রতি লক্ষ্য করা গেছে একটি দলের প্রধান এক অনলাইন টকশোতে মন্তব্য করেছেন এনসিপি পর্দার অন্তরালে বিএনপির সঙ্গে সিট নেগোসিয়েশন করেছে। যদি পর্দার অন্তরালে সিট নেগোসিয়েশন হয়, একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, তবে ডিসেম্বরে না, সবাই সেপ্টেম্বরের মধ্যেই নির্বাচনের ব্যাপারে রাজি হয়ে যাবে। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। হাসনাত আবদুল্লাহ বলেন, বিএনপি বা অন্য কোনো দলের সঙ্গে আসন ভাগাভাগির সমঝোতার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। কোনো দলের সঙ্গেই এনসিপি আসন ভাগাভাগি জনিত কোনো আলোচনায় অংশ নেয়নি। কাজেই সম্মানিত ওই রাজনীতিবিদদের বক্তব্য অসত্য ও বিভ্রান্তিকর। দল হিসেবে এনসিপি সারা দেশে সাংগঠনিক বিস্তৃতিকে প্রধান লক্ষ্য রেখে কাজ করে যাচ্ছে। এনসিপির ওই নেতা আরও বলেছেন, উল্লেখিত আলোচনা এবং অন্যান্য জায়গাতেও এনসিপি সম্পর্কে ভিত্তিহীন মনোভাব তৈরির চেষ্টা করা হচ্ছে যে দল গোছানোর স্বার্থে এনসিপি নির্বাচন পেছাতে চায় এবং নির্বাচনের রোডম্যাপ চেয়ে আসছে। হাসনাত আবদুল্লাহ বলেন, এনসিপি বলে এসেছে যেহেতু আওয়ামী লীগ আমলের নির্বাচনগুলোতে জনগণের ভোটাধিকার বাস্তবায়ন হয়নি, কাজেই আসন্ন নির্বাচন হতে হবে অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন, যাতে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারে। একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় ক্ষেত্র নিশ্চিত করতে হবে। প্রশাসনিক সংস্কারগুলো সম্পূর্ণ করতে হবে। উত্তরাঞ্চলের এ মুখ্য সংগঠক আরও বলেছেন, এনসিপি মনে করে প্রশাসনিক সংস্কার সহ অন্যান্য মৌলিক সংস্কার সম্পন্ন করে নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন করা সম্ভব। তবে সংস্কার ব্যতীত আয়োজিত নির্বাচন একচেটিয়া এবং একপেশে হওয়ার সম্ভাবনা প্রবল। জনগণের ভোটাধিকার আদায়ের লক্ষ্যে বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে সংস্কার কার্যক্রমের মধ্য দিয়ে সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হবে। হাসনাত আবদুল্লাহ আরও বলেন, অর্থবহ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে বাংলাদেশ রাষ্ট্রের গণতান্ত্রিক উত্তরণ ঘটুক, এনসিপি সেই প্রত্যাশা করে। সংশ্লিষ্ট সব পক্ষকে বিভ্রান্তি এড়িয়ে বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ প্রশ্নে এনসিপি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানায়। যারা ভোট দস্যু, যারা মানুষের জীবন দস্যু, তাদের আমলে অনুষ্ঠিত সব ধরনের নির্বাচনকে অবৈধ ঘোষণা করতে হবে। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত ঐক্যমত্য কমিশনের প্রথম দফার আলোচনায় রাজনৈতিক সংস্কারের বিষয়ে কিছু বিষয়ে একমত হলেও প্রধান কিছু মৌলিক সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে প্রধানমন্ত্রী পদে সীমাবদ্ধতা, ক্ষমতার ভারসাম্য, গণভোট এবং নির্বাচন পদ্ধতি নিয়ে বিএনপি, জামায়াত এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির অবস্থানে রয়েছে বড় পার্থক্য। গত ১৯ মে প্রথম ধাপের বৈঠক শেষ করে কমিশন জানিয়েছে 10টি গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবে বিএনপি দ্বিমত জানালেও জামায়াতে ইসলামী এবং এনসিপি সেগুলোর অধিকাংশের সঙ্গে একমত হয়েছে। ঐক্যমত্যের এই সীমাবদ্ধতা সংস্কার প্রয়াসের সফলতা নিয়ে প্রশ্ন তুলেছে রাজনৈতিক বিশ্লেষক মহলেও। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।